পয়লা আগস্ট থেকে নতুন পরিবর্তন হতে চলেছে ইউপিআই এর ক্ষেত্রে। হ্যাঁ, ইউপিআই, আমরা ইউপিআই এর মাধ্যমে ট্রানজেকশন করে থাকি খুব সহজভাবে। ছোট থেকে বড় সংখ্যা যে কোনো অ্যামাউন্ট আমরা কিন্তু ইউপিআই এর মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা টাকা ট্রান্সফার করে নিতে পারি এবং টাকা চাইলে নিতেও পারি। কেউ যদি টাকা দেয় আমাদের কোড স্ক্যান করেও টাকা দিয়ে দেয়। এবং সেই ইউপিআই যে ব্যবহার, সেই ব্যবহার নিয়ে ইতিমধ্যেই এনপিসিআই যে রয়েছে তারা কিন্তু একটা গাইডলাইন দিয়েছে এবং নতুন নিয়ম চালু করেছে। এবং সেই এনপিসিআই নিয়মটা কি জারি করেছে এবং অবশ্যই আগামী পয়লা আগস্ট থেকে কোন কোন নিয়ম লাগু হতে চলেছে, এই সমস্ত বিষয় রয়েছে ভিডিওতে। আমাদের কাছে তো ফোনে আজকাল ফোন পে, ভীম, ইউপিআই যা রয়েছে আর কি, গুগল পে, ফোন পে, এগুলো তো থাকেই। এবং অনেকের ফোনে কিন্তু একাধিক জিনিস থাকে। কারোর ফোনে দেখুন আপনি গুগল পে ইউজ করছেন, ফোন পে ইউজ করছেন, এমনও অনেক আছে ইউজার। যেমন আমার ফোনেই রয়েছে 4টি, ফোন পে, ভীম, গুগল পে, তারপর হচ্ছে আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ইউপিআই, এগুলো সব লিঙ্ক করা, সবকিছু আছে। এরকম আমার মতো কেউ কেউ আছে, অনেকেই আছে যে একাধিক ইউপিআই অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে। তো তাদের জন্য একটা নতুন ব্রেকিং আপডেট। দেখুন সার্ভার রয়েছে একটা, ইউপিআই যে এনপিসিআই এর একটা সার্ভার আছে, সেই সার্ভারে কিন্তু সমস্ত কিছু চলে। এবার আমরা অনেক সময় কি করি, দিনে 14 বার 15 বার ব্যালেন্স চেক করি, কিছুক্ষণ পর পর সারাদিন হয়তো 4 বার 5 বার 10 বার ব্যালেন্স চেক করি। তো এই ব্যালেন্স চেক করতে করতে কিন্তু এনপিসিআই এর যে ইউপিআই সার্ভার রয়েছে, ঠিক আছে, সেই ইউপিআই সার্ভার কিন্তু স্লো হয়ে যায়। বারবার বারবার যদি ব্যালেন্স চেক করতে থাকি আমরা, আমাদের ব্যালেন্স, অনেকেই আছে এরকম, সকালে চেক করছে একবার, 2 ঘন্টা পর আবার দেখছে ব্যালেন্স চেক করে, বিকেলে দেখছে, সন্ধ্যায় দেখছে, রাত্রে চেক করছে ব্যালেন্স। তো অযথাও আমরা অনেক সময় সন্দেহের বসে আমরা দেখি টাকা কেটে নিল কিনা, কিংবা টাকা ঢুকলো কিনা। তো ইউপিআই এর মাধ্যমে আমরা টাক করে একটা পাসওয়ার্ডটা দিয়ে, ইউপিআই পিন দিয়ে আমরা চেক করে নিই। এটা আমাদের স্বভাব একটা হয়ে গেছে এখন, কারণ এটা চার্জেস লাগে না, টাকা পয়সা খরচা নেই, বিনা পয়সায় আমরা ব্যালেন্স চেক করতে পারি। কয়েক সেকেন্ডের মধ্যে, 2 সেকেন্ড 1 সেকেন্ডের মধ্যে ব্যালেন্সটা শো হয়ে যায়, ঠিক আছে, খুব সহজ। তো সেই সহজের সুবিধা নিতে আমরা কিন্তু বারবার আমরা পাসওয়ার্ড দিয়ে, আমাদের পিন দিয়ে আমরা ব্যালেন্স চেক করি ইউপিআই এর মাধ্যমে। এবং পয়লা আগস্ট থেকে একটা নিয়ম চালু করতে চলেছে এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট সিস্টেম যে রয়েছে এনপিসিআই, তারা কিন্তু নিয়ম চালু করতে চলেছে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আমরা বেশি আর ব্যালেন্স চেক করতে পারবো না। হ্যাঁ, বেশি করে বারবার করে ব্যালেন্স চেক করতে আমরা পারবো না, এবং এটা আগস্ট মাসের 1 তারিখ থেকে চালু হবে নতুন নিয়ম। এবং একজন ব্যক্তি যদি ফোন পে, গুগল পে দুটোই যদি ইউজ করে, তাহলে এক একটি অ্যাপে মাত্র 50 বার ব্যালেন্স চেক করতে পারবে। 50 বারের উপরে ব্যালেন্স চেক করতে পারবে না প্রতিটি অ্যাপে। যদি ফোন পে আর গুগল পে একসঙ্গে ফোনে আপনার ইনস্টল থাকে, চালু থাকে ইউপিআই, এবং আপনি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে 50 বার আপনি করতে পারবেন ব্যালেন্স চেক, তার বেশি কিন্তু আপনি ব্যালেন্স চেক করতে পারবেন না আগস্টের 1 তারিখ থেকে। এনপিসিআই সমস্ত ব্যাংকে একটা নির্দেশ দিয়েছে যে আপনার ব্যাংকের যেহেতু গ্রাহক, ধরুন আপনার পিএনবি তে অ্যাকাউন্ট আছে, সেহেতু আপনি পিএনবির গ্রাহক। ধরুন আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা অ্যাকাউন্ট আছে, সেহেতু আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক। তো এরকম প্রতিটি ব্যাংকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের যে গ্রাহক আছে, আপনার ব্যাংকের যারা গ্রাহক, সেই সমস্ত গ্রাহকদের ব্যালেন্স জানানোর, কত টাকা মেইন ব্যালেন্স আছে সেটা জানিয়ে দেওয়ার দায়িত্বটা ব্যাংকের, ঠিক আছে। সেটা এবার থেকে ব্যাংক পাঠাবে, ব্যালেন্সটা যখন শো হয় সেটা ব্যাংক পাঠাবে, ঠিক আছে। তো এটা এনপিসিআই কিন্তু নির্দেশ দিয়েছে ব্যাংকগুলোকে। এবং অবশ্যই এই নির্দেশ মেনে যদি কোনো গ্রাহক কোনো ভুল করে, যদি এই নিয়ম না মানে, ঠিক আছে, বারবার 50 বারের বেশি যদি ট্রাই করতে থাকে ব্যালেন্স চেক করা, বারবার ব্যালেন্স চেক করতে যায়, এটা সেটা যদি করে, তাহলে কিন্তু পরবর্তী সময়ে এই বিষয়টা নিয়ে এনপিসিআই কিন্তু আইনত পদক্ষেপ গ্রহণ করবে এবং জরিমানা পর্যন্ত হতে পারে সেই গ্রাহকের কিংবা ব্যাংকের, ঠিক আছে। তো এটা হচ্ছে মূল বিষয়, এটা হচ্ছে নতুন আপডেট। যদি আপনাদের ইউপিআই অ্যাপ গুলো থাকে, অবশ্যই আপনারা এই নিয়ম মেনেই কিন্তু আগামী আগস্টের 1 তারিখ থেকে কাজ করবেন। এটা গুরুত্বপূর্ণ আপডেট, কারণ আমরা প্রায় 100 জনের মধ্যে 80 জনই আমরা ইউপিআই নির্ভর হয়ে গেছি, ঠিক আছে। বাজারে গেলেও, সবজির দোকানেও ইউপিআই কোড স্ক্যান করে টাকা দিয়ে দিচ্ছি। আজকাল আমরা কিন্তু ফুচকা খেতে গেলেও সেই ফুচকার দোকানদারকে কোড স্ক্যান করে পে করে দিচ্ছি। তাই সেহেতু ইউপিআই নিয়ে যখনই কোনো আপডেট আসে, আমি কিন্তু এটা সিরিয়াসলি দেখি এবং আপনাদের সঙ্গে সেই বিষয়গুলো একটু শেয়ার করার চেষ্টা করি, যাতে করে আপনারা এই বিষয়গুলো জানতে পারেন। তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভুলে গেলে চলবে না, কারণ প্রতিদিন আমরা আপনার জন্য গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ ভিডিও প্রোভাইড করি। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকুন, ধন্যবাদ।